স্বাধীনতার ৭৮ বছর পর শিক্ষিত হলো আলু ভাজা। এমএ টেট পাশ করেও জোটেনি সরকারি চাকরি। আলু ভাজা বিক্রি করছেন রানাঘাটের যুবক। দোকানের নাম শিক্ষিত আলু ভাজা। আলু ভাজা আবার শিক্ষিত, শুনেই চমকে যাচ্ছেন তো। আসলে নিখাদ ভ্রাম্যমান আলু ভাজার দোকান। স্প্রিং রোল ভেজে বিক্রি করেন রানাঘাটের রূপায়ণ বিশ্বাস। দোকানের সাইনবোর্ডে চমক। কেন আলু ভাজার দোকানের এমন নাম? রূপায়ণের কথায় তিনি শিক্ষিত তো বটেই, আর শিক দিয়ে গেঁথে নিয়ে ভাজা হয় আলু। তাই ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্যই এই নাম ও সাইনবোর্ডে ইচ্ছাকৃত ভুল বানান। নামের কারণ হচ্ছে আপনার প্রথমত এমএ পাস করে আলু ভাজি, এর একটা কারণ, সেই জন্য শিক্ষিত বেকার লেখা। আর শিক্ষিত আলু ভাজার কারণটা হচ্ছে যে শিকটা গোজা আছে, শিক দিয়ে ক্ষিত করা, তার জন্য শিক্ষিত। আর আরেকটা এই সঙ্গে জানিয়ে রাখি, এই যে বানানটা একটু ভুল আছে, হ্যাঁ, ওটা তার কারণ হচ্ছে নেগেটিভ বিজ্ঞাপন বলে একটা সাবজেক্ট থাকে আমাদের বাংলায়, সেইটার কারণে যাতে চোখে পড়ে মানুষের, তার জন্য মানে ভুল স্পেলিংটা রাখা হয়েছে। এবার রূপায়ণের শিক্ষাগত যোগ্যতা শুনবেন। বাংলায় এমএ পাস রূপায়ণ, পাশাপাশি টেট উত্তীর্ণ বলে দাবি তাঁর। তাও চাকরি পাননি বলে অভিযোগ রূপায়ণের। সবচেয়ে দুঃখজনক ঘটনা যেটা প্রাইমারি টেট পাস করে ইন্টারভিউ দিয়েও হয়নি। অথচ এমন আছে যে আমার থেকে কম র্যাঙ্ক করার পর ছেলে, মানে পরে জানতে পারলাম সেটা, যখন র্যাঙ্ক কার্ডটা দিল আমাদের, তখন জানতে পারলাম যে আমার থেকে কম র্যাঙ্ক করা ছেলে পেয়ে গেছে। বছর দুয়েক বাংলার মেলায় মেলায় ঘুরে বেড়ান রূপায়ণ। এখন আছেন বর্ধমানে। বাড়িতে আছেন বাবা, মা, স্ত্রী ও ৩ বছরের ছেলে। বিরোধীদের কটাক্ষ, রাজ্যে বেহাল কর্মসংস্থানের এটাই ছবি। পাল্টা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দিকে আঙুল তৃণমূলের। এমএসএমইতে আমরা যে ১ নম্বর আছি, এর কারণ হচ্ছে ইন্সপেক্টরকে পাঠিয়ে, সরকারি কর্মচারীতে পাঠিয়ে বিভিন্ন জায়গায় যারা পান বিড়ি সিগারেটের দোকান চালান, তাদের থেকে শুরু করে চপ বিক্রেতা থেকে শুরু করে সকলকেই এমএসএমইর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলেন খেলা হবে, তাহলে এটাই তো হবে, যুবরা ঠেলা নিয়ে আলু বিক্রি করবে। এই রাজ্যে চাকরি কোথায়? মোদি মমতার ডিফারেন্স কোথায়? মাস্টার ডিগ্রি করে আলু ভাজা বিক্রি করতে করতে উনি ২৪ ঘন্টায় যখন পৌঁছতে পেরেছেন, নিশ্চয়ই আদালতেও পৌঁছতে পারবেন। তাহলে ওনাদের জিজ্ঞেস করুন না যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তারা তো এত মামলা করে সব চাকরিগুলোকে আটকে রেখেছে। সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে না প্রশ্ন করে প্রশ্নটা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে করা উচিত। স্প্রিং রোল বিক্রি করে ভালোই আয় রূপায়ণের, নিজেই জানাচ্ছেন সে কথা। তবে আক্ষেপ একটাই, স্নাতকোত্তর পেরিয়েও অধরাই থেকে গেল সরকারি চাকরি। ক্যামেরা চন্দন ঘোষের সঙ্গে পার্থ চৌধুরীর রিপোর্ট, সেই ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।